এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, আরো বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা, কে বা কারা কিভাবে এই ঘটনা ঘটালো? আসলে এই মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু অনেকটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে মাদারীপুর জেলা পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীর যে সদস্য তারা কিন্তু ছায়া তদন্ত শুরু করেছে। আমি আসলে সকাল থেকে এখানে রয়েছি, বিভিন্ন শ্রেণীর মানুষও কিন্তু এই ঘটনাস্থলে রয়েছে। আমরা এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করব। মাদারীপুর জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা এই মুহূর্তে তার সাথে আমরা সরাসরি কথা বলতে চাই। এই ঘটনার সর্বশেষ আপনাদের কাছে কি তথ্য রয়েছে? আচ্ছা, ঘটনা আসলে গতকাল রাতের ঘটনা। গতকাল রাতে আমরা রাত 11টার দিকে 999-এর কল পেয়ে তৎক্ষণাৎ আমাদের থানা পুলিশ মোবাইল টিম আমাদের এসে রেসপন্স করে। তারা এসে দেখে যে ভেতর থেকে দরজা লক করা দেখে এবং এই বাসা আমরা জানতে পারি মিষ্টি বারোই নামে এক ভাড়াটিয়ার বাসা, যার বাসাতে যারা ভিকটিম, আমাদের তিনজন যারা ভিকটিম, চিন্ময় দাস, ঈশা এবং জেনি, তিনজনের আত্মহত্যা বা মরদেহ আমরা যেখানে পেয়েছি সে বাসাটা হচ্ছে মিষ্টি বারোই নামে এক ভাড়াটিয়ার। তো ভেতর থেকে দরজা লক পেয়েছি এবং দরজা ভেঙে আমরা ভেতরে ঢুকে আমরা দেখলাম যে আসলে দুইজনের মরদেহ ঝুলছে উপরে এবং একজন বিছানায় শায়িত অবস্থায় আমরা মৃতই তাকে দেখেছি। মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। আমরা লাশ তৎক্ষণাৎ পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টমের রিপোর্ট আসার পরে আমরা মৃত্যুর সঠিক কারণটা জানতে পারবো। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে এই ঘটনার পাশে অন্য কোনো ঘটনা আছে কি? কি মনে হচ্ছে প্রাথমিকভাবে আসলে আমরা এখনো নিশ্চিত নই। আমরা বলেছি পোস্টমর্টমের রিপোর্ট না আসার আগে আমরা কিছু বলতে পারছি না। তবে বিষয়টি তদন্ত করে আমরা আসলে বিষয়টি নিশ্চিত হতে পারবো। তৎক্ষণাৎ আমরা যেহেতু ফার্স্ট রেসপন্ডার ছিলাম, এসে আমরা ভেতর থেকে দরজাটা আসলে লকই পেয়েছি এবং দুইজনকে ঝুলন্ত অবস্থায় এবং একজনকে বিছানায় শায়িত এবং মৃত অবস্থায় আমরা দেখতে পেয়েছি। মৃত্যুর কারণ আসলে আমরা পোস্টমর্টমের রিপোর্ট না আসা পর্যন্ত এখনো আমরা বলতে পারছি না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।